উম, সকাল সকাল ঘুমটা ভেঙে গেল। এত সকাল সকাল নিশ্চয়ই বৌমা ঘুম থেকে ওঠেনি। এই সুযোগে গিয়ে একটু বৌমাকে কথা শুনিয়ে আসি। হ্যাঁ। এ কি এ কি দেখছি? ঠিক দেখছি তো? বৌমা ঝাড়ু দিচ্ছে, তাও তাও এত সকাল সকাল। যা 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 যা, সুযোগটা হাত ছাড়া হয়ে গেল যে। হ্যাঁ গো বৌমা, ঝাড় দিচ্ছ? কেন মা, আপনি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ পাচ্ছি তো। এটাকে ঝাড় দেওয়া বলে? এখানে নোংরা ওখানে নোংরা, চারিদিক একেবারে অপরিষ্কার হয়ে আছে। তাই বুঝি? তাহলে আপনি ঝাড়টা দিয়ে দিন না, দেখি কেমন এখানে ওখানে হীরের মতো চকচক করে। কি বললে কি বললে? শুনতে পাননি বুঝি? আচ্ছা আবারও বলছি, আপনি যখন ভালো করে পরিষ্কার করে ঝাড় দিতে পারেন, তাহলে আপনি ঝাড়টা দিয়ে দিন না, কেমন? এই নিন মা, ঝাঁটা। তুমি আমাকে ঝাড় দিতে বলছো বৌমা? তোমার এত বড় সাহস! মা, এ কি বলছেন? এটাতে আবার সাহসের কি আছে? আপনি ভালো করে ঝাড় দিতে পারেন বললেন, তাই আপনাকে ঝাড় দিতে বললাম, এই আর কি। এ তো দেখছি আমি নিজেই ফেঁসে গেলাম। কেমন দিলাম? বড্ড বড্ড ইচ্ছে করে করে আমার কাজের খুঁত ধরা। এবার বুঝুন বুঝুন। কি মা, কি ভাবছেন? বুঝেছি, ঝাড় দিতে পারবেন না, তাই তো? আমি জানতাম মা, আপনি ঝাড় দেবেন না। এবার যান, আমাকে আমার কাজ করতে দিন। কাজের মাঝে এসে খুঁতখুত করাটা একটু বন্ধ করুন, কেমন? আমাকে উল্টে জবাব দেওয়া? দাঁড়াও দাঁড়াও গো বৌমা, দাঁড়াও। জবা, ওরে জবা, কোথায় গেলি রে? ও মা গো মা, বুটি যে! আজ সূর্য কোন দিকে উঠেছে রে, যে তুই আজ আমার বাড়িতে? হ্যাঁ, সূর্যের যেদিকে ওঠার সেদিকেই উঠেছে রে। তবে কি পথ ভুলে আজ আমার বাড়িতে আসলি নাকি? হ্যাঁ, তাই ভাব তাই ভাব। আমি তো মনে হয় পথ ভুলে তোর বাড়িতে এসেছি, কিন্তু তুই তো তাও যাস না রে। কিভাবে যাই বল? ছেলের বিয়ে দিয়ে বউ এনেছি বাড়িতে। এখন কি আর আগের মতো খেয়াল খুশি এখান সেখান চলে গেলে হবে বল? বাবা গো বাবা, এ কি বলছিস? এতদিন শুনেছি ছেলের বিয়ে দিয়ে গিন্নিরা এদিক ওদিক উটুম কুটুমদের বাড়িতে 2-4 দিন করে বেরিয়ে আসে, আর তুই বলছিস তুই কোথাও যেতে পারিস না? হ্যাঁ রে হ্যাঁ, আমার বৌমার মতো বৌমা পেলে এরকমই হবে। তাই বুঝি? তা ডাক না, দেখি তোর বৌমাটাকে। হ্যাঁ হ্যাঁ, আগে চল, ঘরে চল। অনেক দিন থেকে দেখতে আসবো আসবো করে এই কাজ ওই কাজের জন্য আর আসা হয় না, তাই আজ একেবারে কিচ্ছুটি না করে বেরিয়ে পড়েছি। হ্যাঁ, বেশ বেশ বেশ, ভালো করেছিস। কই রে, এবার ডাক তোর বৌমাটাকে, দেখি একটু। এই নিন কাকিমা, চা আর মিষ্টি, আমি নিজের হাতে আপনাদের জন্য বানিয়ে এনেছি। এই তো, ডাকতে না ডাকতে হাজির হয়ে গেছো দেখছি। ও মা, কি লক্ষ্মী বৌমা রে! বলার আগেই চা জলখাবার নিয়ে চলে এসেছে আমাদের জন্য। এটাতে লক্ষ্মী শ্রী কি দেখলি রে তুই?
ওই ঘর থেকে শুনতে পেয়েছে হয়তো তুই সকাল সকাল বেরিয়েছিস, তাই হয়তো চা জল খাবার আনলো। মা ঠিকই বলেছেন আপনি। আমি না হয় শুনেই চা জল খাবার এনেছি, কিন্তু আপনি তো শুনেও বসে আছেন মা। আর আমি এটাও জানি আপনি বসেই থাকবেন। না, না মানে আমি এই সবেই ভাবছিলাম যাব। উফ, বাদ দে তো। নে, নে চা খা জবা। বাহ 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 বৌমা, খুব সুন্দর বানিয়েছ তো। জবা, তোর বৌমা যে দেখছি বেশ মজার চা বানিয়েছে রে। হুম, হ্যাঁ মজা। তবে তবে এই এই এইটুকু চিনি কম হয়েছে। বৌমা, পরের বার থেকে চিনিটা ঠিকঠাক দিও কেমন? আমি জানতাম মা, জানতাম। এবারেও প্রত্যেকবারের মতো একটু একটু কিছু বেশি কম হবেই। না না মা, এর পরের থেকে আমি আর চা করব না। এরপর থেকে আপনিই চা করবেন। কেননা আপনি তো একেবারে ঠিকঠাক চা করতে পারেন, তাই না? আর আমি আপনার মতো বসে বসে গল্প করব। কেমন? বুটির সামনে কেমন মুখে মুখে তক্ক করছে দেখো। মা, কি হলো আপনার? বলছি, এরকম বললে হয় বলো বৌমা? চা বানাতে বানাতে তবেই তো একেবারে ঠিকঠাক চা করা শিখতে পারবে, তাই না? মা, আমি এতদিন আপনার সংসারে এসেও আপনার মতো করে এত ঠিকঠাক করে কিছুই করতে পারি না। আপনি তো বলেন টুকটাক ভুল করেই থাকি। আমি বুঝতে পেরে গেছি মা, আমি আপনার সংসারে থেকে কখনোই কোনো দিনও ঠিকঠাক কিছু করতে পারবো না। আশা করছি আমি কি বলতে চাইছি আপনি সেটা বুঝতে পেরেছেন, তাই না মা? এ কি দেখছি, যেমন জবা বুনো ওল তেমনি জবার বউটাও হয়েছে একেবারে পাকা তেঁতুল। না না না, আর বেশিক্ষণ বসা যাবে না। শোন জবা, এবার উঠি কেমন? কাকিমা, দুপুরটা থেকে যান না, একেবারে খাওয়া দাওয়া করেই যাবেন। না না বৌমা, থাকলে হবে না গো। তুমি যে এই থাকতে বলেছ, এই অনেক। জবা, তোর বৌমা যে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী হয়েছে রে। বাবা, আমার বৌমাকে কোন দিক থেকে তুই সুন্দরী দেখলি রে? এর থেকে কত সুন্দর সুন্দর মেয়ে দেখেছিলাম আমার ছেলের জন্যে। ছেলে তাদের সব্বাইকে বাদ দিয়ে এই একেই পছন্দ করেছে। হুঁ, আর কি বলবো, আমার ছেলেটাকে পটিয়ে পাটিয়ে বিয়ে করে নিয়েছে রে। তা মা, আপনার ছেলে কি ছোট বাচ্চা যে তাকে পটালাম আর সে পটে গেল? হুম, আমি কি তাই বললাম নাকি গো বৌমা? ও, এটা বলেননি? তার মানে নিশ্চয়ই এটা বলতে চাইছেন যে আপনি আমার শ্বশুরমশাইকে পটিয়ে পাটিয়ে বিয়ে করেছিলেন, তাই তো? হয়েছে হয়েছে, এবার আমি আসি, হ্যাঁ? ভালো থেকো সবাই। বৌমা, তুমি আমার বান্ধবীর সামনে আমার সাথে এরকম ব্যবহার না করলেই পারতে। হ্যাঁ, তা মা, আপনি বুঝি আমার সাথে খুব ভালো ব্যবহার করেছেন? বুঝেছি বুঝেছি, অনেক ডানা গজিয়েছে তোর। তোর ডানা কাটার ব্যবস্থা আমি করছি। হ্যাঁ, এই যে বৌমা, পানের বাটাটা একটু দিয়ে যাও তো। এই নিন আপনার পানের বাটা। বাবা গো, ভাগ্য ভাগ্য, আমার পানের বাটাটা সেই কখন চেয়েছি, আর এই সবে দিল। মা, আমার তো আর আপনার মতো ডানা নেই যে বলা মাত্রই উড়ে উড়ে চলে আসবো। যাকে ছাড়ুন, বলছি কাল আমার বাবা মা আসবেন। বলে দিল মহারানী, বাবা মা আসবেন? যদি দুপুরে এখানে খাওয়া দাওয়া করে কত খরচ। না 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 না, কোনোভাবে বাধা দিতে হবে। কি 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 যে বলি, কি
করি এখন? হ্যাঁ, কি হলো? কিছু বলছে না কেন? এখন যদি শুনতো মেয়ের শ্বশুরবাড়ি থেকে সবাই আসছে, এতক্ষণে লাফালাফি শুরু করে দিত। যেই শুনেছে ছেলে শ্বশুরবাড়ি থেকে আসবে, অমনি শাশুড়ি চুপ। বেশ বেশ বেশ, ভালো ভালো, আসুক আসুক, ঘুরে যাক। অনেক দিন হলো আসেননি তো এখানে। তবে তবে কি বলো তো বৌমা, কাল সকালের দিকে তো আমি থাকতে পারবো না গো। ওই ওই একটু ডাক্তারের কাছে যাব আর কি। তুমি বরং তোমার মা বাবাকে কাল বিকেলের দিকে আসতে বলে দাও, কেমন? হ্যাঁ মা, আমি জানতাম প্রত্যেকবারের মতো এবারেও আপনি সকালের দিকে থাকবেন না, তাই আগে থেকেই বাবা মাকে বিকেলে আসতে বলেছি। ও আচ্ছা আচ্ছা, বেশ বেশ, ভালো করেছো তাহলে। সেই ভালো তো হবেই, খরচ বেঁচে গেল না। কিছু বললে বৌমা? না না, কিছু নয় কিছু নয়। বললে সামনে বলো, পিছনে বলো না। সামনে বললে নিতে পারবেন তো মা? ঠিক আছে, আমার ঢের কাজ পড়ে আছে, আমি আসি এখন। আমার ছেলেকে শুধু আজ বাড়ি আসতে দাও, তারপর তোমার ব্যবস্থা আমি করছি। হ্যাঁ। কই গো বৌমা, তোমার বাবা মা কি জামা কাপড় দিয়ে গেল? কই দেখালে না তো? হ্যাঁ মা, দেখাচ্ছি। বলতে তবে। মা, এটা আপনার শাড়ি। বাবা গো, এটা শাড়ি? হ্যাঁ গো বৌমা, তোমার মনে হয় তোমার বাপের বাড়ির এই জাল শাড়ি আমি একবারও পরতে পারবো বলে? এ যে পরা মাত্রই ছিঁড়ে যাবে মনে হচ্ছে। তাই নাকি? তা আপনারা কি দিয়েছেন আমার পরার মতো? হুম, বলুন। শুধু বড় বড় কথা আছে, কেন দেখনি আমার মেয়ের শ্বশুর বাড়ি থেকে কত দামি দামি সুন্দর সুন্দর শাড়ি পাঠায়? থাক মা থাক, সবই জানি, মিথ্যে মিথ্যে লোক দেখানো কথা আর শুনতে ইচ্ছে করে না। কি বললে? কি বলতে চাইছো তুমি বৌমা? আমি তোমাকে কত ভালোবাসি, আর তুমি আমাকে মিথ্যেবাদী বলছো? জানতাম, জানতাম ঠিক, ছেলেকে দেখেই শুরু হয়ে যাবে। কি হয়েছে কি? এত চিৎকার চেঁচামেচি করছো কেন তোমরা? করবো না তো কি করব শুনি? তোর বউ বলে কিনা আমি নাকি মিথ্যেবাদী, মিথ্যে কথা বলি। আর আপনি কি বলেছেন সেটা বলুন। আমার মা বাবা আপনাকে জাল শাড়ি দিয়েছে, আপনি একেবারে পরতে পারবেন না, ছিঁড়ে যাবে। বলুন বলুন এগুলো। বুঝেছি বুঝেছি। শোনো নিপা, মাকে এভাবে বলা তোমার একদমই ঠিক হয়নি। মায়ের কাছে তুমি ক্ষমা চেয়ে নাও। বেশ হয়েছে বেশ হয়েছে, এবার জব্দ। বড্ড বড্ড আমার সাথে লাগা। দিয়েছে দিয়েছে ভালো মতো। আর শোনো মা, তোমারও এভাবে বলা ঠিক হয়নি। ওনাদের যেমন সামর্থ্য তার থেকেও ভালো জিনিস পাঠায়, তারপরেও তোমার এভাবে বলা একদমই উচিত হয়নি। ও, ও আসা মাত্রই বশ করে নিয়েছে তো? জানতাম জানতাম, সব দোষ আমারই তো দেখতে পাবি। কপাল কপাল আমার, কাকে কি বলবো, সব দোষ তো এই মেয়েটারই। সেই, আপনি তো সাধু। শুনলি তো খোকা, শুনলি? তোর বউয়ের কথা শুনলি তো? উফ, সবে মাত্র কাজ থেকে বাড়ি ফিরেছি, কোথায় একটু শান্তি করব তা নয়, দুজনে ঝগড়া শুরু করে দিয়েছে। যা পারো করো তোমরা, আমি চললাম। আজ কমের ওপর হলো, তবে বৌমা তোমার ব্যবস্থা খুব তাড়াতাড়ি করব আমি। হ্যাঁ। বিয়ে হয়ে আসার পর শ্বশুর মশাই বলেছিলেন, বৌমা ছোবল না মারতে পারো তবে ফনাটা তুলো। ভাগ্যিস ভাগ্যিস শ্বশুর মশাইয়ের কথাটা শুনেছিলাম, না হলে এতদিনে বোধহয় শাশুড়ির ছোবল খেয়েই বাড়ি ছাড়তে হতো। হ্যাঁ।